পিরোজপুরের এক শিক্ষকের বিরুদ্ধে সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষার্থীদের অবৈধভাবে কোচিং করানোর অভিযোগ উঠেছে। এ বিষয়ে সংবাদ সংগ্রহ করার জন্য কোচিং চলাকালীন ওই শিক্ষকের কাছে গেলে সাংবাদিকদের উপর অতর্কিত হামলা করেন তিনি। সোমবার বিকেলে জেলা শহরের কৃষ্ণচূড়া মোড় এলাকায় শহীদ ওমর ফারুক কিন্ডারগার্টেনের পেছনে একটি কক্ষে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সাংবাদিকদের অভিযোগ, পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরাফাত ওই কক্ষে অষ্টম শ্রেণীর 25 থেকে 30 জন শিক্ষার্থীকে কোচিং করাচ্ছিলেন। সরকারি নীতিমালা অনুযায়ী শিক্ষকদের নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিং করানোর সুযোগ নেই। এছাড়া পিরোজপুর জেলা প্রশাসনের নির্দেশনায় বর্তমানে জেলার সব ধরনের কোচিং কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এসব নির্দেশনা উপেক্ষা করে ওই শিক্ষক নিয়মিত কোচিং করাচ্ছেন এমন তথ্য গণমাধ্যম কর্মীদের কাছে আসে। পরে তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণের জন্য সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে তাদের বাধা দেওয়া হয়। এক পর্যায়ে সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন তারা। হামলায় স্টার নিউজ ও দৈনিক নয়াদিগন্তের পিরোজপুর জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম মাসুদ, চ্যানেল ওয়ানের পিরোজপুর জেলা প্রতিনিধি শফিউল মিল্লাত এবং চ্যানেল এস-এর পিরোজপুর প্রতিনিধি জিয়াউল হক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এখানে অবৈধভাবে সরকারি স্কুলের টিচার কোচিং করাচ্ছে, এই খবর পেয়ে আমরা এখানে আসার পরে আমরা যখন নিউজ সংগ্রহ করার জন্য এই ভবনের ভিতরে ঢুকি, তিনি ভবনের একদম শেষ প্রান্তে একটা রুম বন্ধ করে টিউশনি করাচ্ছেন এবং আমরা সেখানে ঢোকার পরবর্তীতে আমরা যখন দরজার সামনে যাই, সে সাথে সাথে উত্তেজিত হয়ে আমি সহ আমার সাথে আর দুজন সহকর্মী ছিল, তাদের উপরে হামলা করে এবং আমার কলার ধরে ভিতরে ঢুকে আটকে রাখার চেষ্টা করে। এরপরে সেও যখন দস্তাদস্তি হয়, এক পর্যায়ে না পারার কারণে তার যে স্টুডেন্ট আছে, স্টুডেন্টকে দিয়ে আমাদের উপর হামলা করে। আমার বাচ্চাদের কোর্স শেষ হয় না, এরা ব্যক্তি। আপনি ক্লাসে বসে কি করেন? সেটা একটু বলেন। আমি ক্লাসে সব ফুল কোর্স কমপ্লিট। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ কর্মকর্তা। কোচিং সেন্টার সংক্রান্তে সংবাদ সংগ্রহ করতে গিয়ে শিক্ষক কর্তৃক 3 জন সংবাদকর্মী আক্রমণের শিকার হয়েছে এমন একটি অভিযোগ আমরা পেয়েছি, লিখিত অভিযোগের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সময় সংবাদ, পিরোজপুর।